মানে মনে করি কোন সময় যে মামলা খাইলাম মানে খুব আতঙ্কে থাকি আর কি। আমাদের দেশের মানুষকে সিস্টেমে আটকাইতে হয়। আমরা তো বাঙালি জাতি, আমাদের আতঙ্ক কাজ করা উচিত। আতঙ্ক না কাজ করলে আমরা সোজা হব না আর কি। আর হয় জরিমানা দেও, না হলে নিয়ম মানো। আমি পজিটিভলি দেখতেছি, আমরা শিক্ষিত সমাজ, আমাদের উচিত সিগন্যাল বাতি যুগের সাথে, বহির্বিশ্বের যুগের সাথে তাল মিলিয়ে চলা। কারণ হচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব? পিছিয়ে থাকার জাতি তো আমরা না। দুই, একটু আগে আমি দেখতেছি যে আমি পার হতে পারছি, কিন্তু যে লোকটা সোজা যাবে সে এসে রয়েছে ডান পাশে, আমরা যাব ডানে, কিন্তু তার কারণে বিঘ্ন হয়ে গেছে। আমি যখন আমার বর্ডার লাইন ক্রস করছি, দেখছি লাল বাতি জ্বলছে, আমি থেমে গেছি, পিছে চলে আসছি। আমি অ্যাপ্রিসিয়েট করি বর্তমান সরকার এবং যারা উদ্যোক্তা, অ্যাপ্রিসিয়েট করি। আর যে এআই সিস্টেম, আমি কনগ্রাচুলেশন জানাই। সকল জায়গায়, সকল মোড়ে যেন এটা প্রতিস্থাপন করে, আমরা যেন সিগন্যাল বাতি মেনে চলি, আমাদের জন্য যেন ভালো হয়। দীর্ঘদিন থেকে চালাই, সেক্ষেত্রে আমার প্রশ্নই আসে না। কারণ হচ্ছে আমি যদি ক্যান্টনমেন্টে চালাইতে পারি, তাহলে আমি এখানে না কেন? 50 to 60% ডেভেলপ হয়েছে। যেমন আগারগাতে দেখছি, ওখানে এআই ক্যামেরা নাই, তারপরেও সবাই এখন মানতেছে, আগে তো মানতো না। তো এটা যদি সম্পূর্ণটা হয়, তাহলে পুরোটা মানুষ মেনে যাবে। আমাদের দেশের মানুষকে সিস্টেমে আটকাইতে হয়। এটা ভালো, এটা আরও আগে হওয়া উচিত ছিল। এখন মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে যে উল্টাপাল্টা করা যাবে না, চাইলেই ফুটপাথ দিয়ে গাড়ি উঠাই দেওয়া যাবে না, আর চাইলেই একটু ফাঁকা হয়েছে এরপরও রেড লাইট চলা অবস্থায় গাড়ি টান দেওয়া যাবে না। এটা আরও আগে হওয়া উচিত ছিল। আর এখন কিছু কিছু জায়গায় এটা চালু হয়েছে, আরও স্ট্রংভাবে করা উচিত আমি মনে করি। পরিবর্তনটা কমপক্ষে এতটুকু দেখতেছি যে আগে সবাই পারলে রাস্তার অর্ধেক পর্যন্ত চলে আসতো, রেড লাইট চলতেছে এই অবস্থায় রাস্তার অর্ধেকে চলে আসতো, কিন্তু এখন ওই যে জেব্রা ক্রসিং যেটা থাকে রোড ক্রস হওয়ার জন্য, ওইটার আগ পর্যন্তই থাকা হচ্ছে। আতঙ্ক কাজ করা উচিত। আমরা তো বাঙালি জাতি, আমাদের আতঙ্ক কাজ করা উচিত। আতঙ্ক না কাজ করলে আমরা সোজা হব না আর কি। আমিও মাঝে মাঝে এরকম হয় আমার দ্বারা যে আমি সুযোগ পাইলে ফুটপাতে উঠায়া দিই, কিন্তু এই জিনিসটুকু এখন করতেছি না। নিজের মধ্যেও ভয় কাজ করতেছে। আর শৃঙ্খলার মধ্যে থাকাটা তো ভালো, এটা তো খারাপ কিছু না, সবাই শৃঙ্খলার মধ্যে থাকাটা উচিত। যে এখন চিন্তা করি যে আগে চিন্তা করতাম যে সবাই করে আমিও করি, এখন চিন্তা করি যে না, এটা করা একটা ক্রাইম, ওই হিসাবে করা হয় না আর কি। এই আই ক্যামেরা লাগাইছি, সবাই এটা আতঙ্ক রয়েছে না, মানে ভুল করলেই মানে একটা মামলা হয়ে যাবো গা। এটা তো ভালো, এটা মানে বিশেষ করে যে যারা পুলিশ সদস্য আছে বা ট্রাফিক পুলিশ যারা আছে, ঝাড়দিন আছে, এদের কোনো মানে নিরাপদ এদের সাথে, বা যারা সাধারণ পথচারীরা আছে, যা মানে গাড়ি চালায়, যে কোনো মানে গাড়ি, তাদের সাথে যে একটা মানে বাক বিতর্জন হইতো বা ঝগড়া হইতো, এরকম আর হয় না। এখন অলরেডি মামলা হয়ে যায় গা। ভালো মানে সবাই মানে রুলটা মানে মেনটেন করেছে আর কি, যে ভুল করলেই হয় মামলা হয়ে যাবো। এখন তার ট্রাফিক পুলিশ কথা বলবে না, অটোমেটিক মামলা হয়ে যাবো গা, তার জন্য ভালো আর কি। মানে মনে করি কোন সময় যে মামলা খাইলাম মানে খুব আতঙ্কে থাকি আর কি। এটা অবশ্যই একটা যুগান্তকারী একটা সম্ভাবনা ভবিষ্যতে। যেমন হচ্ছে অনেক বাইকার আছে বা আছে যারা নিয়ম মানে না, তো এক্ষেত্রে তারা অটোমেটিক নিয়ম মানতে বাধ্য। আর হয় জরিমানা দেও, না হলে নিয়ম মানো। তো এটা একটা ভালো একটা দিক। নিয়ম মানলে ভয় কেন কাজ করবে? আপনি যদি ট্রাফিক আইন ঠিকভাবে ফলো করেন, আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আর এই বেসিকটুকু যদি আপনি না করতে পারেন, তো আপনি রাস্তায় নামারই যোগ্য না অ্যাকচুয়ালি। সড়কে এখনও ওইভাবে ইমপ্লিমেন্ট হয় নাই প্রপারলি। এটা হইতে পারে যে আর একটু সময় লাগবে, আর একটু সময় নেওয়ার পর দেখা যাবে যে তখন যদি সবার ভিতরে ওই সচেতনতা আসে, দেন বোঝা যাচ্ছে যে কিছু একটা আশা করা যায় অ্যাকচুয়ালি।